কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 15 অর্থাৎ মেদিনীপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড এগড়া SM গার্লস হাই স্কুল এই কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে 1-এর 1, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 1-এর 3 ও 3-এর 5-এর 3 আর 5-এর লসাগুটা করে নেবো, সেটা হচ্ছে 15। তাহলে 3-এর সঙ্গে 5 দিয়ে গুণ করব আর 5-এর সঙ্গে 3 দিয়ে গুণ করব। 3 × 5 1 × 5 আর এদিকে 3 × 3 × 5 × 3, তাহলে 5/15 / 9/15। তাহলে দুটো মূলদ সংখ্যা কী হবে? 6-এর 15 আর 7-এর 15। 1-এর 2, x + 1/x = -1 হলে 2x এর কিউবের মান কত? + 1/x = -1, তাহলে x² + 1 / x = -x, তাহলে x² + 1 = -2x, তাহলে x² + 2x + 1 = 0, তাহলে x + 1 এর হোল স্কোয়ার = 0, তাহলে x + 1 = 0, তাহলে x = -1, তাহলে অতএব 2x এর কিউব, সেখান থেকে কি লিখতে হয়? 2 × -1 এর কিউব, তাহলে 2 × -1 তার মানে -2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য x² + y² এর মান সর্বদা কী হবে? উত্তরটা হবে ধনাত্মক। 4 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? x + 7x = 90 ডিগ্রি, তাহলে 9x = 90, তাহলে x = 90/9, তার মানে 10, তার মানে 2x মানে কি লিখতে পারি? 2 × 10 = 20 ডিগ্রি। 7x সমান কি লিখতে পারি? 7 × 10 = 70 ডিগ্রি। তাহলে দুটো কোণের অন্তরফল কী হবে? 7x - 2x, তার মানে 70 ডিগ্রি - 20 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর 5 সঠিক উত্তর নির্বাচন কর। প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। অপশান এ 31 ডিগ্রি 47 ডিগ্রি, অপশান বি 42 ডিগ্রি 48 ডিগ্রি, অপশান সি 35 ডিগ্রি 65 ডিগ্রি, অপশান ডি 19 ডিগ্রি 81 ডিগ্রি। সঠিকটা হবে অপশান বি 42 ডিগ্রি 48 ডিগ্রি, কারণ এই দুটো যোগ করলেই আমি 90 ডিগ্রি পাচ্ছি। 1-এর 6 দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো। 30 ডিগ্রি আর 145 ডিগ্রি যোগ করলে 180 হচ্ছে, তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি? সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় থাকবে। 1-এর 7 একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? a + b + c সেমি। তাহলে প্রত্যেকটা বাহু বলেছে 4y + 2 করে, তাহলে একই যোগ হবে 4y + 2 + 4y + 2 + 4y + 2 সেমি। তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি? 4y + 2 + 4y + 2 + 4y + 2 সেমি। তাহলে 4y 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 12y + 2 + 2 6 সেমি। অতএব সেখান থেকে কী লিখতে পারি? ত্রিভুজটির পরিসীমা 12y + 6 সেমি, এটা হলো আমার অ্যান্সার। এর 7 শূন্যস্থান পূরণ করো। একটি বৃত্তকলার মাপ তথ্যের একটি অংশের পরিমাণের সঙ্গে ড্যাশ, উত্তরটা হবে সমানুপাতিক। 1 x = হাফ হলে x³ / 1 - x + 1 + x + x² এর মান নির্ণয় করো। x = হাফ, তাহলে x³ / 1 - x + 1 + x + x²। তাহলে এবার আমি x এর মান বসাবো প্রত্যেকটাতে, তাহলে হাফের কিউব / 1 - হাফ + 1 + হাফ + হাফের স্কোয়ার লিখে দিয়েছি সেটা। তারপরে তাহলে এটা কী হবে? 1/8, এখানে 2 - 1 / 2 + 1 + হাফ + 1-এর 4, তাহলে 1-এর 8, এটা উল্টে যাবে, তাহলে 2-এর 1 + 1 + হাফ + 1-এর 4 কাটাকাটি হবে, তাহলে কি পড়ে থাকবে? 1-এর 4 + 1 + হাফ + 1-এর 4, তাহলে 4 কমন নিয়ে লসাগু করলে তাহলে কী হবে? 1 + 4 হবে, এটা ডাইরেক্ট গুণ হবে, তাহলে 4, এখানে 2 হবে আর এখানে 1 হবে, তাহলে 8-এর 4 তার মানে 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-এর অথবা x - 1/9x = 1 হলে 27x এর কিউব - 1/27x এর কিউবের মান নির্ণয় করো। x - 1/9x = 1, তাহলে 3 × x - 1/9x = 1 × 3, উভয় দিকে 3 দিয়ে গুণ করে পাই, তাহলে 3x - 1/3x = 3, তাহলে 3x - 1/3x এর হোল কিউব = 3 এর কিউব, উভয় দিকে ঘন করে পাই। 27x এর কিউব - 1/27x এর কিউব - 3 × 3x × 1/3x, আর 3x - 1/3x = 27, তাহলে 27x এর কিউব - 1/27x এর কিউব - 3 × 3
এই 3x মাইনাস 1/3x এর আগে মান বেরিয়েছিল 3, সেটা বসালাম ইকুয়াল টু 27। আমি এখানে লিখেও দিয়েছি, মান বসিয়ে পাই। তাহলে অতএব 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব ইকুয়াল টু কী লিখতে পারি, 27 + 9, তার মানে 36। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ভাগফল নির্ণয় করো সূত্রের সাহায্য ছাড়া। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি। ওটা তোমাদের ভুল দেওয়া আছে, আমরা পরের অঙ্কে চলে যাব। 2 অথবা ভাগ করো 81x⁴ প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। 81x⁴ + 2কে আমি 3x মাইনাস 1 দিয়ে ভাগ করব। তাহলে 81x⁴ এটা আনতে গেলে আমাকে তাহলে 27x এর কিউব দিয়ে গুণ করতে হবে, সেটা করেছি। 81x⁴ মাইনাস 27x এর কিউব, প্রথমটা ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন চেঞ্জ করব। 27x এর কিউব এটা নামলো আর প্লাস 2 ওটা নামলো। তাহলে আবার 27x এর কিউব ভাজানোর জন্য আমি এখানে প্লাস 9x² দিয়ে এটাকে গুণ করলাম। তাহলে 27x এর কিউব মাইনাস 9x², সাইন চেঞ্জ করবো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর এটা তাহলে 9x² থাকলো, আবার 2টা নামলো। আবার 9x² ভাজানোর জন্য আমি 3x দিয়ে এটাকে গুণ করব। তাহলে 9x² মাইনাস 3x, সাইন চেঞ্জ করবো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর এটা তাহলে 3x প্লাস 2 নামলো। আবার এইটা ভাজানোর জন্য আমি এখানে প্লাস 1 দিয়ে গুণ করলাম। তাহলে 3x মাইনাস 1, সাইন চেঞ্জ করবো, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 3 পড়ে থাকছে। তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি, ভাগফল হচ্ছে 27x এর কিউব প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 ধারাবাহিকভাবে গুণ করে গুণফল নির্ণয় করো। ax প্লাস by, ax মাইনাস by, a4x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4। ax plus by into ax minus by into a4 x4 plus a² b² x² y² plus b4 y4। তাহলে আমি প্রথমে এই দুটোকে গুণ করব। তাহলে a² x² প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস b² y²। আর এটা যেমন ছিল তেমন লিখে দেবো, a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4। এটা কাটাকাটি করলে কেটে যাবে। তাহলে হচ্ছে a² x² মাইনাস b² y² পড়ে থাকলো। আর এটা যেমন আছে সেটা আরেকবার লিখলাম, a4 x4 প্লাস a² y² প্লাস b4 y4। এটাকে আমি গুণ করব, গুণ করলে তাহলে কি পাবো, a⁶ x⁶ প্লাস a⁴ b⁴ x4 y4 প্লাস a² b4 x² y4 মাইনাস a4 b² x4 y² মাইনাস a² b4 x² y4 মাইনাস b⁶ y⁶। তাহলে এইগুলো কাটাকাটি করলে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে, a⁶ x⁶ মাইনাস b⁶ y⁶। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 পাপিয়াদের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। পাপিয়ারা কত বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে? দৈর্ঘ্য 48 মিটার, জমির প্রস্থ 26 মিটার, জমির ক্ষেত্রফল তাহলে কত হবে, 48 × 26 বর্গমিটার, তার মানে 1248 বর্গমিটার। 4 মিটার বাদের জমির দৈর্ঘ্য 48 মাইনাস 2 × 4 মিটার, তার মানে 40 মিটার। 4 মিটার বাদের জমির প্রস্থ 26 মাইনাস 2 × 4 মিটার, তার মানে 18 মিটার। তাহলে 4 মিটার বাদের জমির ক্ষেত্রফল 40 × 18 বর্গমিটার, তার মানে 720 বর্গমিটার। তাহলে পাপিয়ারা 720 বর্গমিটার জমিতে তাদের কী করবে, -3/4 মূলদ সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করো। -3/5 ও 1/2 মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। শূন্যকে মূলদ সংখ্যা বলা যায় কিনা যুক্তি দাও। 3/4 আমি ক্যালকুলেশন করে নেব। তাহলে 4কে 3 দিয়ে ভাগ করব, তাহলে -0 দিয়ে, তাহলে 7 খাওয়ালে 28 আর 5-এ 20 মিলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে -0.75। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, -0.8। তারপর এটাকে আমি সংখ্যারেখায় স্থাপন করব, 0 - 1 নেবো, আর এখানে হচ্ছে আমার -8 আসছে পি পয়েন্টে। তাহলে সেইটা সংখ্যারেখায় স্থাপন হলো। পরে 3/5 আর হাফ, এখানে 5 আর দিয়ে লসাগু করব 10। তাহলে 5-এর সঙ্গে 2 গুণ, 2-এর সঙ্গে 5 গুণ, ওপর নিচে এক জাতীয় দেবো। তাহলে পাবো -6/10, আর এদিকে পাবো হচ্ছে 5/10। তাহলে -3/5 ও 1/2 মধ্যে 5টি মূলদ সংখ্যা কী লিখতে পারি, -5/10 -4/10 -3/10 -2/10 -1/10। এটা হলো আমার অ্যান্সার। আচ্ছা, 0কে আমি কী লিখতে পারি, 0/1। তাহলে p/q আকারে প্রকাশ করে যাচ্ছে, তাহলে 0কে p/q আকারে আনা সম্ভব, যেখানে q ≠ 0। তাই 0কে মূলদ সংখ্যা বলা যায়। তো বিশ্লেষণ করো, 4-এর 1 16 a⁴ x⁴ প্লাস
54a y to the power cube 10a to the power 4 x to the power cube plus 54a y to the power cube, তাহলে 2a বাইরে রাখলে 8a কিউব এক্স কিউব প্লাস 27y কিউব, তাহলে 2a বাইরে থাকলো, তাহলে 2a এক্স এর হোল কিউব প্লাস 3y এর হোল কিউব, তাহলে 2a ইন্টু 2a এক্স প্লাস 3y ইন্টু 2ax এর হোল স্কোয়ার মাইনাস 2ax ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার, তাহলে 2a ইন্টু 2ax প্লাস 3y, আর এদিকে হচ্ছে 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6axy প্লাস 9y স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে 4-এর 2 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এক্স টু দি পাওয়ার কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউবের স্কোয়ার, তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব আর এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমার অ্যান্সার। 3 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। ফর্মুলা আছে এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সেখান থেকে আমি কি লিখতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। এবারে অঙ্কটা লিখে নেবো, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস টু দি পাওয়ার 4, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, তাহলে 2ab এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4, মাইনাসটা কমন নিয়েছি, প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে 2ab এর হোল স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার স্কোয়ার। এটাকে আমি সাজিয়ে নিলাম, আমি কি লিখতে পারি 2ab এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 সি স্কোয়ার স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি 2ab এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার, তাহলে সেখান থেকে আবার কি লিখতে পারি 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এদিকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আলাদা করে নিলাম, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ প্লাস বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। নিচের তালিকা থেকে একটা পাইচিত্র অঙ্কন করো। উপকরণ আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে পিচবোর্ড। খরচ টাকায় দেওয়া আছে 9 12 25 6 8। উপকরণগুলো আমি লিখে নিলাম আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে আর পিচবোর্ড। খরচ সব টাকায় 9 12 25 6 8। ভগ্নাংশে করলে কী হবে সবগুলো যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ প্রত্যেকটার ক্ষেত্রে করেছি। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী হবে ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ প্রত্যেকটার ক্ষেত্রে করেছি। তাহলে প্রথমটার বেরিয়েছে 54.9 ডিগ্রি, সেকেন্ডটার বেরিয়েছে 73.2 ডিগ্রি, থার্ডটার বেরিয়েছে 152.5 ডিগ্রি, ফোর্থটার বেরিয়েছে 30.5 ডিগ্রি আর ফিফথটার বেরিয়েছে 48.8 ডিগ্রি। এটাকে 49ও লেখা যায়। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করলে এরকম হবে। পাইচিত্রেও সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে প্রত্যেকটা বিভাগ। এটা ভিতরে লিখতে পারো বাইরেও লিখতে পারো আর সবশেষে এরকম পাইচিত্র বলে হয়। একটা রম্বস হোম আঁকো যার HOM সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেমি। আমি প্রথমে স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে HO 6 সেমি টেনে নিলাম আর চাঁদার সাহায্যে মাপ করে আমি HOM এটা 60 ডিগ্রি এঁকে নিলাম। তারপরে আমি OX একটা বাহু টানলাম, টেনে HO পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমি 60 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে বসিয়ে ছেদ করে ছেদবিন্দু অনুসারে বাড়িয়ে দিলাম। তারপর OH এর মাপ নিয়ে এখানে বসিয়ে কাটলাম, এখানে বসিয়ে কাটলাম, এখানে বসিয়ে যোগ করলাম। তাহলে এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু মেলালাম, এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু মেলালাম, তাহলে রম্বস পেলাম HOME। তাহলে নির্ণেয় রম্বস হোম এর HO সমান 6 সেমি আর
কোণ HOM সমান 60। ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।